নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট আজকে সুপ্রিমে। তো ফের কি 32,000 চাকরি বাতিল হতে চলেছে? আশা করি আমরা জানি হাইকোর্টে কিন্তু 32,000 চাকরি বেঁচে গেছে। তো এখন সুপ্রিমে কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। আজকে সুপ্রিমে মামলার শুনানি ছিল। তো আজকে কী আপডেট উঠে আসছে নতুন, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং বিচারপতি কী নির্দেশ দিয়েছেন। এবং বন্ধুরা, এই যে এসএসসি নিয়োগ, সব টিচার্স নিয়োগ করবে এসএসসি, ঠিক আছে? তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অংশে দেখতে পাচ্ছেন এসএলপি নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো পিটিশনার এবং রেসপন্ডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, স্বপ্না বৈদ্য অ্যান্ড ওয়ারেস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। 32,000 বিষয় তো আশা করি আপনারা জানেন। তো হাইকোর্টে কিন্তু কোনো মতেই বেঁচে গেছে 32,000 প্রাইমারি শিক্ষক। তো এখন তো সুপ্রিমে মামলা হয়েছে। তো অনেকেরই মনে প্রশ্ন, 32,000 চাকরি কি ফের বাতিল হবে? অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চ কিন্তু চাকরি বাতিল করেছিল, কিন্তু ডিভিশন বেঞ্চে 32,000 চাকরি কিন্তু বেঁচে যায়। সবার চাকরি কিন্তু বহাল রাখা হয়েছে আপাতত, ঠিক আছে? কিন্তু সুপ্রিমে বর্তমানে মামলা উঠেছে, চ্যালেঞ্জ করা হয়েছে মামলাটি। তো বর্তমানে আজকে নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার কথা, ঠিক আছে? তো সুপ্রিম কোর্টে 32,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় আজকে হিয়ারিংয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেট কোনো কিছুই ওঠেনি। তবে এখনও অবধি মামলায় পক্ষ হওয়ার আবেদন জানিয়ে করা সব এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনগুলিকে অ্যালাউ করা হয়েছে, যার ফলে আবেদনকারীদের এসএলপিতে যুক্ত হওয়ার পথ পরিষ্কার হয়েছে। রেসপন্ডেন্টসদের অর্থাৎ সরকারকে কাউন্টার এফিডেভিটের জন্য আরও 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আগে 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু আজ রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় যে রাজ্যের কাউন্সিল পরিবর্তন হয়েছে, তাই কিছু সময় প্রয়োজন। রাজ্যের কাউন্টার এফিডেভিট জমা দেওয়ার পর মামলাকারীরা প্রত্যুত্তর দেওয়ার অর্থাৎ রিজয়েন্ডারদের জন্য আরও 2 সপ্তাহ সময় পাবে। তো 32,000 ম্যাটারটি পরবর্তী 8 সপ্তাহ পরে আবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। তবে আজ এই মামলায় ফের টেট কোয়ালিফিকেশন নিয়ে বেঞ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, কারা টেট কোয়ালিফাইড এবং কারা টেট কোয়ালিফাইড নয়। এবং এক্ষেত্রে অঞ্জুমান ইসাতি তালেসান ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র মামলায় জাজমেন্টের প্রভাব বর্তমান মামলায় কী হবে সেটিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এক্ষেত্রে সমস্ত রেসপন্ডেন্ট পক্ষ থেকে আদালতকে জানানো হয়ে এখানে নিয়োগপ্রাপ্ত সকলেই টেট উত্তীর্ণ। তো প্রাইমারি শিক্ষক 32,000 নেক্সট হ্যান্ড ডেট বর্তমানে এখন যেটা জানা যাচ্ছে নভেম্বর মাসের 16 তারিখ, ঠিক আছে? আশা করছি নভেম্বর মাসের 16 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। কারণ 32,000 চাকরি, অনেকে বলছে যে 26,000 চাকরি যে বাতিল হয়েছে সেম একই রকম বলে দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু অনেকেই বলছেন। তবে কোর্টে এখনও কিন্তু প্রমাণ হয়নি, তার জন্য কিন্তু 32,000 বেঁচে যায় হাইকোর্টে। তো 32,000-এর ভবিষ্যৎ কী হবে সেটাই এখন ব্যাপার। 26,000 বাতিল হওয়ার পর রাজ্যের যা অবস্থা আশা করি আমরা সকলেই বুঝে গেছি। এখন আবার যদি 32,000-এ কোনো রকম সমস্যা হয় তাহলে তো রাজ্যের অবস্থা খুব খারাপ হবে। তবে যাই হোক, কী হবে সেটা এখন কোর্ট ডিসিশন নেবে। কতটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছিল প্রাইমারি 32,000, তো সেটা কিন্তু কোর্ট ডিসিশন নেবে। তবে যাই হোক, নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়োগে। তো টিচার্স নিয়োগে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে বর্তমানে কি খবর রয়েছে, রেজাল্টের কি আপডেট। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী কোনো নেতা এ বিষয়ে বলতে পারবে না, যা বলবে এসএসসি বলবে, ঠিক আছে? কারণ এসএসসি একটা নিরপেক্ষ সংস্থা, এসএসসির উপর অনেকটা দায়িত্ব রয়েছে। তার জন্যই তো আজকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মেম্বার হয়েছে। এখন এসএসসি বলবে, এসএসসি সব টিচার করবে, রিক্রুটমেন্ট মুখ্যমন্ত্রী নেতারা বলবে না, এটা নিরপেক্ষ সংস্থা বলবে। ওই জন্য তো যা করবে এসএসসি করবে, উনি কিন্তু পরিষ্কার বলছেন এসএসসি দায়িত্ব সম্পূর্ণ নিজের, যা করবে এসএসসি নিজে করবে, ঠিক আছে? এখানে মুখ্যমন্ত্রী এবং নেতার কোনো রকম হাত নেই। আর এর আগে তো আমরা দুর্নীতি দেখেছি, সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম রাজনৈতিক নেতা বা মন্ত্রী কোনো রকম এসএসসিতে নিয়োগ হবে না, অ্যাকচুয়ালি মেম্বার থাকবে না, সব মেম্বার এবং চেয়ারম্যান অ্যাড করা হবে
রাজনৈতিক নেতা ছাড়া, ঠিক আছে, অ্যাকচুয়ালি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদের নিয়োগ করা হবে, এবার হবে যে কোনো রিক্রুটমেন্ট বডিতে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন। তো এসএসসি যে নিয়োগ রয়েছে, তো আপাতত তো আশা করি আপনারা জানেন, তো মামলা জড়িয়ে গেছে 10 মার্কস 100 প্যানেল এবং 70-70। তো আশা করছি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে ফিউচারে। তো মোটামুটি হয়তো 24 তারিখে শুনানি রয়েছে।